জয় রাধে। ও মা, কি ঘটনা হলো জানেন? এখন প্রথম ছেলেকে যেহেতু কংস মারলো না, রাধে রাধে, কি হয়েছে মা, এইবার দেবর্ষি নারদ গিয়ে দাঁড়ালেন কংসের কাছে। আর কংসের কাছে গিয়ে যে দাঁড়িয়েছে নারায়ণ নারায়ণ বলে, বললেন কি ব্যাপার? কংস বলছে কি ব্যাপার সকাল সকাল আপনি? নারদ মুনি বলেন এই মাত্র এলাম, একটা মিটিং থেকে আসছি আর কি। তা কংস বলছে মিটিং কোথায় হচ্ছে? নারদ মুনি বলছে বেশি জোরে জোরে কথা বলবেন না, একটু ধীরে ধীরে বলুন। মিটিংটা হচ্ছে ভগবানের সঙ্গে, ভগবান বিষ্ণুর সঙ্গে দেবতাদের মিটিং। তা মিটিংয়ের বিষয়বস্তু কি? বলে আপনাকে মারবার জন্য প্ল্যান হচ্ছে। তা কংস বলছেন আমাকে তো দেবকীর অষ্টম সন্তান মারবে নিয়তি বলে দিয়েছে। নারদ মুনি বলছেন ওসব খবরের চ্যানেলে দেখাচ্ছে তো, ওসব ফালতু ভুল খবর দেখাচ্ছে আর কি। যেসব চ্যানেলে দেখাচ্ছে ওগুলো মিথ্যে দেখাচ্ছে। আপনাকে মারবে ওই যে দেবকীর প্রথম ছেলেটা, যাকে আপনি ফিরিয়ে দিয়েছেন আজকে, যাকে মারবার কথা ছিল আপনি ফিরিয়ে দিয়েছেন, ওই প্রথম ছেলেটাই অষ্টম সন্তান হয়ে আপনাকে হত্যা করবে। কংস বললেন এই যে দাঁড়ান 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 দাঁড়ান, কি বলছেন আপনি? প্রথম ছেলেটাই অষ্টম সন্তান হয়ে আমাকে হত্যা করবে? আগে হ্যাঁ। বললেন এটা কি করে হবে? 1 নাম্বার ছেলেটা 8 নাম্বার হবে কি করে, আর 8 নাম্বার ছেলেটা 1 নাম্বার হবে কি করে? নারদ মুনি বলছেন আপনি বুঝতে পারছেন না, আপনি একটু অঙ্কে কাঁচা আর কি। দাঁড়ান বুঝিয়ে দিচ্ছি। একটা পেন্সিল বার করে 8টা দাগ দিয়েছে বাবা, 1 2 3 4 5 6 7 8, আর 8টা দাগ দিয়ে বলছে বলুন তো মহারাজ কোনটা 1 আর কোনটা 8? কংস গুনছে 1 2 3 4 5 6 7 8, এটা 1 আর ওটা 8, এটা 1 ওটা 8। নারদ মুনি বলছে আপনি যখন গুনছেন তখন বাঁ দিক থেকে ডান দিকে আসছেন, আর ভগবান যখন দাঁড়াবে তখন ওইখানে দাঁড়াবে। আর ধরুন ভগবান ওই দিক থেকে যখন গুনবে তখন ওটা 1 2 3 4 5 6 7 8। তাহলে আপনি এদিক থেকে গুনছেন তাই এটা 1 বলছেন, আর ভগবান বিষ্ণু গুনবে ওই দিক থেকে, তাহলে ওটা 1 হয়ে যাচ্ছে। তা কংস বললেন এ তো পুরোপুরি চিটিংবাজি হচ্ছে না? দেবর্ষি নারদ বললেন ভগবান তো আপনাদের সঙ্গে বারবার এরকম চিটিংবাজি করে, আপনি কি ভুলে গেছেন? সমুদ্র মন্থন করে যেদিন অমৃতের ভাণ্ডটা উঠলো, অমৃতের ভাণ্ড নিয়ে দেবতা আর অসুরের মধ্যে কাড়াকাড়ি শুরু হলো। অমৃতের ভাণ্ডটা যখন অসুরগণ নিয়ে ছুটে পালাচ্ছে, এই দেবতারা ভগবান বিষ্ণুর কাছে গিয়ে কান্নাকাটি শুরু করেছে। ভগবান বললেন চিন্তা করো না, ওই অমৃতের ভাণ্ডটা আদায় করবার দায়িত্ব আমার। এবার কি করলেন না, ভগবান এবার দেবতাদেরকে বলছে অমৃতের ভাণ্ড আমি নিয়ে আসবো। কি করে আনবে ঠাকুর? ভগবান একটি সুন্দর নারী মূর্তি, নারী সাজলেন, আর সুন্দর একটা নারী সেজে, যার নাম হচ্ছে মোহিনী, আর মোহিনী রূপ ধারণ করে এবার হরি বল আজকে যাচ্ছেন ভগবান অসুরদের কাছে নেচে নেচে যাচ্ছে। অসুরদের কাছে নেচে নেচে যাচ্ছে। অসুরগণ দেখছেন এত অপূর্ব সুন্দরী নারী আমরা কখনো দেখিনি। কে তুমি, কে তুমি তন্দ্রা হরণী, চোখের রগে ভরলে পুষ্প রাগে, কে তুমি চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী। তুমি ছিলে মনের কোণে, তাই তোমায় দেখে হলো মনে, তুমি
ছিলে মনের কোণে, তোমার কুলেই কুল হারানো সাধের স্বপ্ন তরুণী, সাধের স্বপ্ন তরুণী, কে তুমি তন্দ্র হরণী, কে তুমি তন্দ্র হরণী, কে তুমি তন্দ্র হরণী। অপূর্ব সুন্দরী সেজে মোহিনী এসে দাঁড়ালেন। অসুরগণ দেখে অবাক হয়ে গেল, কে সুন্দরী তুমি? ভগবানের দিকে তাকিয়ে আছে। ভগবান বললেন, হ্যাঁ গো, আগে আমাকে বলো তোমাদের এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? বলে, দেখো না সুন্দরী, অমৃতের ভাণ্ডটা নিয়ে ওরা বলছে আমরা চাই আর আমরা বলছি আমরা চাই। ভগবান মোহিনী বললেন, এক কাজ করো, সবাই মিলে ভাগ করে খাও না। সবাই মিলে তো ভাগ করে খেতে পারো। তা অসুরগণ বলছে, ঠিক আছে সুন্দরী, তুমি যখন বলছো আমরা সবাই ভাগ করেই খাবো, কিন্তু ভাগ করে দেবে কে? ভগবান বললেন, যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমি ভাগ করে দেব। এখন অমৃতের ভাণ্ডটা ভগবানের উপরে দিয়েছে ভাগ করার দায়িত্ব। ভগবান ভাণ্ডটা কোলে নিয়ে দেবতাদেরকে ইশারা করছে, তোমরা আগে বসে যাও। তবে তোমরা বসবে, হাতটা উপরে থাকবে, মাথাটা নিচে থাকবে। হাত উপরে, মাথা নিচে, দেবতাদেরকে বলছে। তা দেবতাদেরকে যখনই আগে বসিয়েছে, অসুরগণ বলছে ওরা আগে বসবে কেন? ভগবান তখন চোখে ইশারা করে বলছে, ওপরের জলটা পাতলা পাতলা, নিচে আছে গাঢ়। ওপরের জলটা পাতলা, নিচে আছে গাঢ়, মোটা মোটা অমৃত আছে, সেটা তোমাদেরকে দেবো, ওপরের পাতলা জলটা ওদেরকে খাইয়ে দিয়ে দিই। এখন এরা বসেছে হাতটা উপরে মাথাটা নিচে, আর অসুরগণ কোনো সিস্টেম জানে না, তারা হাতটা উপরে আর মুখটা উপরে হা করে থাকে। আর সেই অবস্থায় ভগবান সবার হাতে অমৃত দিয়েছে। যেখানে দেবতাদের লাইনটা শেষ, সেখানে অমৃতের ভাণ্ডটাও শেষ। এইবার অসুরদের কাছে গিয়ে খালি ভাণ্ডটা যখন নাড়া দিচ্ছে, এবার ভগবান মিছিমিছি কান্না শুরু করেছে। অসুর বলছেন, হে সুন্দরী, তুমি কেন না, কি হয়েছে? অমৃতের ভাণ্ড শেষ হয়ে গেছে তো, আমাদের অমৃত দরকার নেই, আমরা শুধু তোমাকে পেলেই খুশি হব। ভগবান বললেন, তাহলে যারা যারা আমাকে চাও তাহলে তারা আগে আগে চোখ বন্ধ করো। আমি সবার কাছে যাব, কিন্তু আমার তো লজ্জা করবে নাকি? তোমরা আগে চোখ বন্ধ করো। আর যেই অসুরগণ একসঙ্গে সবাই চোখ বন্ধ করে দিয়েছে, কিছুক্ষণ পরে চোখ খুলে দেখছে ভগবান পয়াকার। এখন দেবর্ষি নারদ বললেন, আপনি সেই ভগবানকে বিশ্বাস করছেন যিনি আপনাদের সঙ্গে বারবার যায়, যিনি অভিনয় করে, এরকম বেঈমানি করে? তখন কংস বলছেন, তাহলে কি করা যায়? রাধে রাধে। দেবর্ষি নারদ তিনি কংসের হয়েও কাজ করছেন না, তিনি ধর্মকে ছেড়েও কথা বলছেন না, বাবা। ধর্মের বিরুদ্ধেও যাচ্ছেন না, ধর্মকে ছেড়েও কথা বলছেন না। যেমন দুই ভাই, রামু আর শামু। বড় ভাই রামু, ছোট ভাই শামু, দুইজনে মেলা দেখতে গেছে, বেড়াতে গেছে। এখন মেলা দেখতে 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 খুব খিদে পেয়েছে দুজনের। তা ছোট ভাই বড় ভাইকে বলছে, রামু দাদা, বলি কিছু খাওয়া দাওয়া হবে? রামু বললেন, আমার পকেটে তো 1 টাকাও নেই, তা তুই তাহলে তোর পকেট থেকে টাকা বার কর। শামু বলল, দাদা আমারও তো পকেটে টাকা নেই। তাহলে রামুরও টাকা নেই, শামুরও টাকা নেই, খাবে কি করে? বলে, চল ঘরে গিয়ে মুড়ি খাবো। রামু বলল, দাঁড়া, ওই দেখ গরম জিলিপি ভাজা হচ্ছে, জিলিপির দোকানে চল, জিলিপি খাবো। ছোট ভাই বলল, দাদা পকেটে টাকা নেই আর জিলিপি খাবো, তারপরে মার খেতে হবে, তুমি যাও দাদা, আমি যাব না। এখন শামু দূরে দাঁড়িয়ে আছে, রামু দোকানে গিয়ে বলছে, দাদা জিলিপি কত? বলে 25 টাকায় 250। এখন 250-25 টাকার গরম জিলিপি এক ঠোঙা ধরিয়ে দিয়েছে। এখন দেখিয়ে দেখিয়ে রামু খাচ্ছে গরম জিলিপি, বিনা পয়সার জিলিপি খাচ্ছে আর ভাইকে দেখাচ্ছে। ভাই এখন 10 মিনিট পরে এসেছে, বলে দাদারও যা হবে আমারও তাই হবে। শামু এসে বলছে, দাদা জিলিপি কত? বলে 25 টাকা 250। তা দাদা আমাকেও দেন। এখন তাকেও দিয়েছে। এর খাওয়া হয়ে গেছে, হাতটা ধুয়ে ভাবছে কি করব কি করব। এখন পকেটে তো টাকা নেই, দেবে কি করে? খালি হাতে যেই বেরিয়ে চলে যাচ্ছে, দোকানদার দেখতে পেয়ে যায়, এই যে দাদা আপনি জিলিপি খেয়ে হাত ধুয়ে বেরিয়ে চলে যাচ্ছেন, আর পয়সাটা দিয়ে দেন। রামু তখন বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক তো ঠিক তো, আমি তো আপনাকে 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেন। দোকানদার বলছেন, আপনি আমাকে 30 টাকা দিয়েছেন? হ্যাঁ, আপনাকে 30 টাকা দিলাম না, 3টে 10 টাকা, 25 টাকা কেটে নিয়ে 5 টাকা ফেরত দেন। দোকানদার বলছে, দেখুন
দাদা আপনি আমার মেজাজ গরম করে দেবেন না, আপনি 1 টাকাও দেননি। আর রামু বলছে আমি আপনাকে 30 টাকা দিয়েছি। এখন আপনারা তো বুঝতেই পারছেন কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। এই দোকানদারের সঙ্গে রামুর ঝগড়া লেগে গেছে, এর মধ্যে শামুর খাওয়া হয়ে গেছে। শামু হাতটা ধুয়ে তিনি ভাবছে আমি কি বলবো, আর অমনি দোকানদার শামুকে ডেকেছে, এই যে দাদা, এই যে আসুন তো, আপনি তো পরে এসেছেন, আপনি আসুন আসুন, একটু এসে বলুন তো দাদা, এই ভদ্রলোক আমাকে 1 টাকাও দিয়েছে। শামু তখন মনে মনে চিন্তা করছে কি বলবো। আর দাদা আপনি চুপ করে থাকবেন না, বলুন, এ আমাকে মিথ্যে বলছে, 30 টাকা দিয়েছে, আপনি তো দেখেছেন এ আমাকে পয়সা দিয়েছে। শামু বললেন আপনার সমস্যার সমাধান পরে হবে, আগে আমার 5 টাকাটা মনে আছে তো নাকি? আমার 5 টাকা মনে আছে তো না? আমাকে একই কেসে ঢুকিয়ে দেবে। এখন দোকানদার মনে মনে চিন্তা করছে আমি যদি বলি এও 1 টাকা দেয়নি, এও 1 টাকা দেয়নি, তাহলে পাবলিক আমাকে মিথ্যেবাদী বলবে। হ্যাঁ দাদা আপনার মনে আছে, আপনি আমাকে 30 টাকা দিয়েছেন, আপনার 5 টাকা ফেরত নেন। 5 টাকা শামু পকেটে রেখেছে। এবার দোকানদার বলছে বলুন তো দাদা এ কি আমাকে 30 টাকা দিয়েছে? শামু তখন বলছে মা কালীর দিব্যি করে বলছি, যেমন আমি আপনাকে 30 টাকা দিয়েছি তেমনি উনিও আপনাকে 30 টাকা দিয়েছে। হরি হরি বল। যেমন আমি দিয়েছি তেমনি উনি দিয়েছে, মানে আমিও 1 টাকা দিইনি আর উনিও 1 টাকা দেননি। তাহলে এটা মিথ্যে কথা নয়, যেমন আমি দিয়েছি তেমনি উনি দিয়েছে। তাহলে এটা যেমন মিথ্যে নয়, ঠিক সেটা তেমন সত্যও নয়। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। উলুধ্বনি হবে মাগো একটু। রাধে রাধে, আহা তাহলে ভক্তিমতী মায়েরা নারদ মুনি বললেন যে ওই প্রথম ছেলেটাই অষ্টম সন্তান হয়ে আপনাকে হত্যা করবে। আর অমনি কংস ছুটে গিয়ে 1টা নয়, 2টো নয়, 5টা নয়, রাধে রাধে। হ্যাঁ, সমীর ভাইয়ের ঠাকুমা, আমার শ্রদ্ধার পাত্র শ্রদ্ধা ঠাকুমার নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না। সমীর ভাই বলেছেন যে তার প্রথম গুরু, এই পথের তিনি প্রদর্শক এবং আলোক দর্শক করেছেন এই ঠাকুমা। ভাইকে এই রাস্তায় তিনি নিয়ে এসেছেন, আমি প্রণাম জানাই। জয় রাধে, জয় রাধে। 1টা নয়, 2টো নয়, 5টা নয়, 6টা ছেলেকে মেরে ফেললেন। এইবার অপেক্ষায় আছে কংস, এরপরে 7ম সন্তান, আর তারপরে 8ম সন্তান। তাই 7ম সন্তান দাদা বলরাম, তিনি কিছুদিন পরে মা দেবকীর গর্ভে এলেন। বলরাম বলরাম, এ যে দাদা বলরাম, বলরাম বলরাম, দাদা বলরাম, বলরাম বলরাম, এই যে দাদা বলরাম, সত্যতে শঙ্কর শোন দাদা বলরাম, আমার ত্রেতাতে ধনুর ধরি লক্ষণ তোমার নাম, ত্রেতাতে ধনুর ধারি লক্ষণ তোমার নাম, বলরাম বলরাম, এই যে দাদা বলরাম, বলরাম বলরাম, এই যে দাদা বলরাম। দাদা বলরাম এলেন। আর সেই দাদা বলরাম তিনি রোহিণীর গর্ভে চলে গেলেন, দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে চলে গেলেন। কংস খবর পেল কি না 7ম সন্তান গর্ভপাত হয়ে গেছে। 7ম সন্তান গর্ভপাত হয়ে গেছে, মরে গেছে। এবার আসবে 8ম সন্তান, অপেক্ষা করছে। দেখতে দেখতে ভাদ্র মাস, কৃষ্ণা অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে ভগবান আসছেন কংসের কারাগারে। তিমির বিদারি অলোক বিহারী, কৃষ্ণ মুরারি
আগত তিমির বিদারি অলোক বিহারি কৃষ্ণ মুরারি আগত। একটু বলে দিই বাবা, ছোট ভাই সমীর তার এই, আমি এটাকে উচ্চাভিলাষ বলবো না, এটা তার বিশাল হৃদয়ের পরিচয় যে এই রকম একটা ছেলে, বিশাল বয়স নয় তথাপিও তার প্রাণের একটা টান ভগবানের কীর্তন করাবেন। আপনাদের কাছে শুধুমাত্র ভিক্ষা এবং আশীর্বাদ, এই দুটোই হচ্ছে তার পাথেয়। তাই আমি আমার তরফ থেকে 1001 টাকা আমার তরফ থেকে ভগবত সেবায় রইল। আপনারা যতটুকু পারবেন, সমীর আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে আপনাদের কাছে যাবে। আপনারা আশীর্বাদ এবং সহযোগিতা এই দুটোই করবেন, কারণ আপনাদের আশীর্বাদ ভিন্ন তার পক্ষে সম্ভব নয় এই ভুবন মঙ্গল হরিনাম যজ্ঞানুষ্ঠানকে পরিচালনা করা এবং অনুষ্ঠিত করা। আপনারা সাহায্য করুন, আশীর্বাদ করুন, সে যেন সারা জীবন এইভাবে ভগবানের সেবা, ভক্তের সেবা দিতে পারে। আপনাদের কাছে যাবে ভিক্ষার আঁচল নিয়ে। জয় নিতাই, জয় রাধে। টুটিল গল নিখিল পাগল, উঠিল গল নিখিল পাগল, টুটিল গল অগ নিখিল পাগল, উঠিল গল নিখিল পাগল, সর্বসহা আজি সর্বজয়ী তিমির বিদারি অলোক বিহারি কৃষ্ণ মুরারি আগত। বহিছে উজান অশ্রু যমুনাই হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকে আয়। বহিছে উজান অশ্রু যমুনায় হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকে আয়। ভোগ বসুধা যশোদা স্নেহদার থলয়ে, আজ বসুধা যশোদা স্নেহদায় তোলা, কালো রাখাল নাচে থই তথই তিমির বিহারি অলোক বিহারি কৃষ্ণ মুরারি আগত। কৃষ্ণ মুরারি আগত, কৃষ্ণ মুরারি আগত। জয় রাধে, জয় রাধে। ভাগ দেখতে দেখতে ভাদ্র মাস কৃষ্ণ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে ভগবান আসছেন কংসের কারাগারে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর অন্ধকার কারাগার আলোয় আলোকিত হয়ে গেছে। আজ বৈকুণ্ঠ ছা রিয়া হো রি, অষ্টম গর্ভেতে
চক্র গদা পদ্মধারী হরি এসে দাঁড়ালেন কংসের কারাগারে। এসে বললেন, হে পিতা বসুদেব, তুমি আমাকে মাথায় করে এই গোকুল বৃন্দাবনে রেখে দিয়ে এসো, গোকুল বৃন্দাবনে রেখে দিয়ে এসো। বসুদেব বললেন, প্রভু একবার আমার দিকে তাকিয়ে দেখো, আমার গোটা দেহটাকে লোহার শেকল দিয়ে বেঁধে দিয়েছে, আমার পিঠের উপরে একটা পাথর চাপিয়ে দিয়েছে, আমাদেরকে কংসের কারাগারের ভেতরে রেখেছে, এই অবস্থায় তোমাকে আমি মাথায় করে এপার থেকে ওপারে নিয়ে যাব কি করে? ভগবান বললেন, বসুদেব শুধু তোমার দেহটাই বাঁধা নেই, এই অনন্ত কোটি জীবের দেহ, সবার দেহ বাঁধা আছে শেকলে। তোমার দেহটাতে যে শেকলটা বাঁধা আছে সেটা হচ্ছে লোহার শেকল, আমাদের দেহটা বাঁধা আছে মায়ার শেকলে। তুমি আছো কংসের কারাগারে, আমরা আছি সংসার কারাগারে। তোমাকে পাহারা দিচ্ছে অতন্দ্র প্রহরী, আমাদের পাহারা দিচ্ছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। হরি বল, রাধে রাধে। আমাদের পাহারা দিচ্ছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। কিন্তু তুমি আমাকে মাথায় তুলে নাও, তুমি মাকে মাথায় তুলে নিলে দেখবে শেকল খুলে যাবে, পাথরটা নেমে যাবে, পাথর নেমে গেল, শেকল খুলে গেল, দরজা খুলে গেল। বসুদেব ভগবানকে মাথায় করে নিয়ে যাচ্ছেন একবারে গোকুল বৃন্দাবনে। মা যশোদার কোলের কাছে সন্তানটাকে রেখে এসে আর কন্যা সন্তানকে নিয়ে এলেন। কংস যখন কন্যা সন্তানকে মারতে গেলেন, অমনি কন্যা সন্তানকে যেই রাধে রাধে আছাড় দিয়ে মারতে যাবে, অমনি কন্যা সন্তান শূন্যে উঠে বলল, ওরে দুষ্টু কংস, তোমারে বাঁধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বাঁধিবে যে গোকুলে বাড়িতেছে, তোমারে বাঁধিবে যে গোকুলে বাড়িতেছে, তোমারে বাঁধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বাঁধিবে যে গোকুলে বাড়িতেছে। পাপের কলস পূর্ণ হবে যাবে, যে পাপের কলস পূর্ণ কবে যাবে, পাপের কলস পূর্ণ কবে যাবে। ভক্তিমতী মায়েরা, এখন তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। কংস খবরটা পেল অষ্টম সন্তান জন্ম হয়ে গেছে, সেই অবস্থায় ছুটে এসেছে। আর ছুটে এসে যখনই কন্যা সন্তানকে আছাড় দিয়ে মারতে যাবে, অমনি বলছে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তাহলে আমার শত্রু গোকুল বৃন্দাবনে চলে গেল, কিভাবে গেল, কে নিয়ে গেল? কংস এবার কর্মচারীদেরকে লাগালেন তল্লাশিতে, দেখো কে নিয়ে গেল। আমি তো বসুদেব দেবকীকে শেকল দিয়ে বেঁধে রেখেছি, আমি তো একটা পাথর পিঠের ওপরে চাপিয়ে দিয়েছি, তাহলে গেল কি করে গোকুল বৃন্দাবনে? এখন তদন্ত কমিটি তদন্ত করতে করতে একদিন দুদিন 5 দিন চলে গেল। মন্ত্রী এসে বলছেন, মহারাজ আজকে তো 6 দিন হয়ে গেল, আপনার শত্রু তার বয়স হয়ে গেল 6 দিন, এভাবে তো 6 বছর হয়ে যাবে, তা আপনি একটা ব্যবস্থা করুন। আর তখনই কি করবে? ওমা, তখনই রাধে রাধে কংস বললেন, এক কাজ করো, তাকে মারতে পারে, তাকে মারতে পারবে এরকম একজন আমার কাছে কর্মচারী আছে, আর তার নাম হলো কি পুতনা। পুতনা বলি ডাকিতে লাগিল, পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল। আজ পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল। আর ভয়ে ভীতা হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো, ভয়ে ভীত হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো, ভয়ে ভীত হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো। পুতনা রাক্ষসী দাঁড়ালেন। মহারাজ কিছু বলছেন? বললেন, শোনো পুতনা, আমার একটা শত্রুকে তোমাকে হত্যা করতে হবে, আমার শত্রুকে তোমাকে হত্যা করতে হবে। মহারাজ ওটাই তো আমার কাজ, ওটাই তো আমার কাজ। কাকে খুন করতে হবে বলুন? বলে, গোকুল বৃন্দাবনে একটা ছেলে রয়েছে, সে হচ্ছে আমার
একমাত্র শত্রু গোকুল বৃন্দাবনে, বয়স মাত্র 6 দিন। পুতনা বললেন ঠিক আছে মহারাজ, আপনার শত্রুকে খুঁজে বার করে আমি তাকে হত্যা করতে পারবো। কি করে পারবে? কোন বাড়িতে আছে, কোন ঠিকানায় আছে, কার বাড়িতে আছে তুমিও জানো না, আমিও জানি না, কি করে মারবে? পুতনা বললেন মহারাজ, গোকুল বৃন্দাবনে যতগুলো 6 দিনের বাচ্চা আছে আমি সবাইকে মেরে ফেলবো। যার যার বাড়িতে 6 দিনের বাচ্চা আছে আমি সবাইকে মেরে ফেলবো। এই বলে পুতনা রাক্ষসী আজকে মথুরা থেকে বৃন্দাবনে যাচ্ছে। মা, আমরা বৃন্দাবনে যাব, একবার সবাই মিলে বলবো বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি জয়, बोलो राधा रानी की जय। है सुनी है गोकुल नगरिया, ओ आजा आजा सवरिया, गोकुल नगरिया, आजा आजा सबरिया, लिए गोकुल नगरिया, आजा आजा सबरिया। आजा सवरिया रे आजा सवरिया, आजा सबरिया रे आजा सबरिया, आजा सबरिया रे आजा सबरिया। सुनी है सुनी है सुनी है गोकुल नगरिया, आजा आजा सवरिया, लिए गोकुल नगरिया, आजा आजा सबरिया। हरि बोल। मेरो घर द्वार सखी तोरे हवाले, 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 अरे तोरे हवाले, तोरे हवाले, तोरे हवाले, तोरे हवाले, मेरो घर द्वार सखी तोरे हवाले, मेरो घर द्वार सखी तोरे हवाले। छिन नाले कान्हा के वड़िया, छिन नाले कान्हा के वड़िया, आजा सवरिया, लिए गोकुल नगरिया, आजा आजा सबरिया, लिए गोकुल नगरिया। कान्हा के वड़िया को खोल लेने दीजो, कान्हा के वड़िया को खोल लेने दीजो, जाने नहीं पावे अटरिया, जाने नहीं पावे अटरिया, आजा सवरिया, लिए गोकुल नगरिया, आजा आजा सबरिया, लिए गोकुल नगरिया, आजा आजा सबरिया, लिए गोकुल नगरिया, आजा आजा सबरिया। बोलो राधा रानी की जय। बोलो वृंदावन चंद्र की जय। अनंत कोटि भक्त वृंदों की जय। जय जय श्री राधे राधे श्याम।